স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় দ্বিতীয় শ্রেণীর বাংলা বিষয়ের সেকেন্ড সামেটিভ এক্সাম অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। ফুল মার্কস তোমাদের থাকবে 30 এবং সময় থাকবে 1 ঘন্টা। প্রশ্নপত্রটা তোমাদের সেট নাম্বার 5। এই প্রশ্নগুলি তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তাই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবে। সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। 1. সঠিক উত্তরটি বেছে নিয়ে টিক চিহ্ন দাও। 1 × 4 = 4। ক. অঙ্কের খাতা কে ছিঁড়েছে, বঙ্কিম, কঙ্কা না কেষ্ট? সঠিক উত্তর হবে কঙ্কা, তাই কঙ্কা শব্দটির ওপরে আমরা টিক চিহ্ন দেব। খ. শক্তিনাথ বাবুর নৌকার নাম ইচ্ছামতি, বন্দিপুর না রক্তজবা? সঠিক উত্তর হবে রক্তজবা, তাই রক্তজবা শব্দটির ওপরে আমরা টিক চিহ্ন দেব। গ. অতীত পাখিরা আমাদের দেশে আসে গ্রীষ্মকালে, বর্ষাকালে না শীতকালে? সঠিক উত্তর হবে শীতকালে, তাই শীতকালে শব্দটির ওপরে আমরা টিক চিহ্ন দেব। ঘ. বুড়ো তার ছেলেদেরকে পয়সা দিয়েছিলেন 1 পয়সা করে, 2 পয়সা করে না 3 পয়সা করে? সঠিক উত্তর হবে 1 পয়সা করে, তাই এটার উপরে আমরা টিক চিহ্ন দেব। 2. শূন্যস্থান পূরণ করো। 1 × 3 = 3। ক. আমাদের গ্রাম কবিতায় মোট পংক্তির সংখ্যা ড্যাশটি? এখানে তোমরা শূন্যস্থানে লিখবে 1 × 10 = 14টি। খ. আরমানিক গির্জের কাছে ড্যাশ? এখানে তোমরা শূন্যস্থানে লিখবে আপিস। গ. মাঠ ভরা ড্যাশ আর জল ভরা ড্যাশ? এখানে তোমরা প্রথম শূন্যস্থানে লিখবে ধয়াকার দন্ত ন ধান, দ্বিতীয় শূন্যস্থানে লিখবে দয় হস্যই ঘয় হস্যই দিঘি। ড্যাশ কিরণ লেগে করে ড্যাশ? এখানে তোমরা প্রথম শূন্যস্থানে লিখবে চাঁদের, দ্বিতীয় শূন্যস্থানে তোমরা লিখবে ঝিকিমিকি। অর্থাৎ মাঠ ভরা ধান আর জল ভরা দিঘি, চাঁদের কিরণ লেগে করে ঝিকিমিকি। 3. ও রোদ্দুর কবিতাটির কবির নাম সহ কবিতাটি সম্পূর্ণ করো। প্রশ্নের মান 4। দেখো প্রথম রয়েছে কবির নাম, তো ও রোদ্দুর কবিতাটির কবির নাম হচ্ছে শ্রী নির্মলেন্দু গৌতম, তাই তোমরা প্রথম শূন্যস্থানে ওটাই লিখবে শ্রী নির্মলেন্দু গৌতম। তারপরে দেখো ও রোদ্দুর ড্যাশ, এখানে তোমরা প্রথম শূন্যস্থানে লিখবে সোনাবরণ। 7 সকালে ভাই ড্যাশ ছড়িয়ে দিলি? এখানে তোমরা দ্বিতীয় শূন্যস্থানে লিখবে চতুর্দিকে সোনালি ড্যাশ? এখানে তোমরা তৃতীয় শূন্যস্থানে লিখবে রোশনাই। ও রোদ্দুর চাই যদ্দূর আকাশ নীলে নীলা, ডাকছে পাখি ড্যাশ খুশিতে ঝিলমিল? এখানে তোমরা শূন্যস্থানে লিখবে ফুলের কুড়ি। 4. বিপরীত শব্দ লেখো। 1 × 4 = 4। ক. ভয়, ভয় শব্দটির বিপরীত শব্দ সাহস। খ. উচিত, উচিত শব্দটির বিপরীত শব্দ অনুচিত। গ. পছন্দ, পছন্দ শব্দটির বিপরীত শব্দ অপছন্দ। ঘ. দুর্বল, দুর্বল শব্দটির বিপরীত শব্দ সবল। 5. অর্থ লেখো। 1 × 4 = 4। ক. গোলমাল, গোলমাল শব্দটির অর্থ হইচই। খ. তক্তা, তক্তা শব্দটির অর্থ কাঠের পাটাতন। গ. ভেপু, ভেপু শব্দটির অর্থ বাঁশি। ঘ. হিম, হিম শব্দটির অর্থ বরফ। 6. যুক্ত বর্ণযুক্ত শব্দ লেখো। 1 × 2 = 2। ক. ছেলে, ছেলে শব্দটির যুক্ত বর্ণযুক্ত শব্দ হচ্ছে পুত্র। খ. হাজার, হাজার শব্দটির যুক্ত বর্ণযুক্ত শব্দ হচ্ছে সহস্র। 7. বাক্য রচনা করো। 1 × 2 = 2। ক. রোশনাই, রোশনাই দিয়ে তোমরা বাক্য রচনা লিখবে চারিদিকে আলোর রোশনাই ভরে উঠেছে। খ. স্রোত, স্রোত দিয়ে তোমরা বাক্য রচনা লিখবে জলের স্রোত বড় দুরন্ত। 8. নিচের প্রশ্নগুলির পূর্ণবাক্যে উত্তর দাও। 1 × 7 = 7। ক. বুদ্ধির পরীক্ষা গল্পে ছোট ভাই 1 পয়সা দিয়ে কি কিনে আনলো? উত্তর, বুদ্ধির পরীক্ষা গল্পে ছোট ভাই 1 পয়সা দিয়ে একটি মোমবাতি আনলো। খ.
কে উশ্রির ঝর্ণা দেখতে যাবে? উত্তর লেখক উশ্রির ঝর্ণা দেখতে যাবে। গ চন্দননগর থেকে কে আসবেন? উত্তর চন্দননগর থেকে আনন্দবাবু আসবেন। ঘ কোন পর্বতে ঝর্ণার জল বেড়ে উঠল? উত্তর শিলং পর্বতে ঝর্ণার জল বেড়ে উঠল। ইঙ অতীত পাখি শীতের শেষে কোথায় ফিরে যায়? উত্তর অতীত পাখি শীতের শেষে নিজের দেশে ফিরে যায়। চ বেলুনবাড়ি কবিতাটি কোন কবির রচনা? উত্তর বেলুনবাড়ি কবিতাটি শঙ্খ ঘোষের রচনা। ছ ডরি শব্দটির অর্থ কী? উত্তর ডরি শব্দটির অর্থ ভয় করি। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।